আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে নিলাম একটি বাঁশের পুল। এখন এই বাঁশের পুলটির অবস্থান হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়া স্টাফ কোয়ার্টার ড্যামরা রোডের ঠিক নতুন যে রাস্তাটি হয়েছে, ফ্লাইওভারের মতো যে রাস্তাটি হয়েছে তার পাশে দিয়ে ওয়াসার পানি নিষ্কাশনের পরিশোধনের যে জায়গাটি আছে তার উপর দিয়ে এই বাঁশের সাঁকোটি গিয়েছে। মূলত এই বাঁশের সাঁকোটির মাধ্যমে রাস্তার এপার এবং ওপারের মধ্যে একটি সংযোগ স্থাপন করেছে। বাঁশের পুলটিও খুব শক্তপোক্ত না, একটু দেখে শুনে চলতে হবে। আমি লাস্ট কবে বাঁশের পুলে উঠেছি ঠিক খেয়াল নেই। দেখুন সামনে একজন মানুষ আসতেছে, তারও বেশ কষ্ট হচ্ছে আসতে। বেশ নড়বড়ে রাস্তা, বেশ নড়বড়ে এবং খুবই ভেঙে গিয়েছে। তারপর মানুষজন তাদের স্বল্প যাতায়াতের দূরত্ব কমানোর জন্য দিক দিয়ে যায়। যদিও আশেপাশে কিছুটা ব্রিজ রয়েছে, যদি দেখাতে পারি আপনাদেরকে ভিডিওতে। এখানে একটি ফুটওভার ব্রিজ রয়েছে এবং এখান থেকে বেশ খানিকটা দূরে ওই যে ওই প্রান্তে একটি ফুটওভার ব্রিজ রয়েছে। তবে এই ধরনের বাঁশের পুলটা একদম ভাঙা, এইটুকু আমি এখন পার হব। বেশ ভাঙাচোরা বাঁশের পুল দিয়ে পার হচ্ছি। এই ধরনের বাঁশের পুল দিয়ে পার হওয়ার এক্সপিরিয়েন্স আমার খুবই কম। এই যে দেখুন মাঝখানে ফাঁকা হয়ে আছে, একটু অসাবধান থাকলেই যে কোনো ধরনের ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। তাই অবশ্যই সবাইকে বলবো এই ধরনের বাঁশের পুলগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং দেখবেন যেখানে ঠিক এই ধরনের ভাঙা চূড়া আছে ওইখানে যতটা সম্ভব পা না দেওয়ার জন্য। আমি একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছি। মাঝ বরাবর দিয়ে যাওয়ার একটি কারণ হচ্ছে এখানে একটি লোহার পাত রয়েছে, আমি লোহার পাতটির উপর পাড়া দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটু ভয়ও করছে, নানা রকম সাপও থাকতে পারে, সেটার ভয়। এই জায়গাটা একটু বেশি ভয়ঙ্কর। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাঁশগুলো রাখা হয়েছে, এই বাঁশগুলোর বাঁধন অলমোস্ট খুলে গিয়েছে, যা খুবই স্লিপি এবং খুবই রিস্কি। ওই যে দেখুন দুটি বাচ্চা আসছে সামনের দিক থেকেই। ওরা আসুক, ওদেরকেও একটু সাবধান করে দেবো আসার জন্য, কারণ আমার কাছে বেশ ঝুঁকিপূর্ণ লেগেছে রাস্তাটি। এক্সেপ্ট দিস, জাস্ট ওয়াচ দ্য ভিউ, just awesome view. The natural scenery of this view will definitely give you some peace. শহরের মাঝখান দিয়ে এই ধরনের আবহাওয়া বেশ ভালোই লাগে। আমি একটু হাঁপাচ্ছি কথা বলতে গিয়ে, কারণ হচ্ছে আমি বেশ লম্বা সময়। এই তোমরা একটু সাবধানে এসো, কিন্তু ভাঙা, আস্তে 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 পড়ে যাবা তো। এই আস্তে দেখে এসো, সাবধানে। ওরা বেশ স্বাচ্ছন্দ্যেই পার হয়ে গেল। সম্ভবত এই রাস্তা দিয়ে ওরা প্রতিনিয়ত যাতায়াত করে থাকে এবং এই রাস্তা দিয়ে সম্ভবত ওদের মাদ্রাসা বা স্কুল আছে, যার জন্য। তো পরিশেষে আমি প্রায় পুলটির শেষ মাথায় চলে এসেছি। একটি কথাই বলবো, সাবধানে থাকুন। যে রাস্তা দিয়ে পার হন না কেন, যে দিক দিয়ে যান না কেন, অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করবেন, দেখে শুনে পথ চলবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।